অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। খুবই সত্য কথা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা তোমাদের নবম দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের প্যাসিভ টু অ্যাক্টিভ। দেখো একটা সেন্টেন্স এখানে আছে, প্যাসিভে দেওয়া আছে, তোমাকে অ্যাক্টিভ করতে হবে। সেন্টেন্সটা আমরা পড়ে দেখি। আই ওয়াজ মেড টু ডু দ্য ওয়ার্ক বাই হিম। এখানে সাবজেক্ট আই, প্যাসিভে ওয়াজ আছে, তার মানে অ্যাক্টিভে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকবে। এখানে বাই এর পরে আছে হিম, তার মানে হি দিয়ে শুরু হবে। এরপরে টুর পরে আছে ডু, টু ডু দ্য ওয়ার্ক। এটা টুটা থাকবে না, কিন্তু ডু দ্য ওয়ার্কটা কিন্তু থেকে যাবে। আর এখানে মেইডকে পাস্ট পার্টিসিপল ফর্মে আছে, কিন্তু পাস্ট ফর্মেও কিন্তু মেকের পাস্ট ফর্ম। তাহলে উত্তরটা কেমন হওয়া উচিত? হি মেড মি ডু দ্য ওয়ার্ক। দেখি আমরা, দেখো অ্যাক্টিভে হি বাই হিম ছিল, সেখান থেকে হি নিয়ে আসলাম। মেইডটা আসলো আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স, মূল ভার্বের পাস্ট ফর্ম। আই থেকে অবজেক্টে গিয়ে মিটা হইল, আর ডু দ্য ওয়ার্ক সাথে সাথে থেকে গেল। এবার আমরা আর একটা সেন্টেন্স নিয়ে আসি। দেখো প্যাসিভে আছে ওয়াজ দিয়ে শুরু হয়েছে, এটা একটা ইন্টারগেটিভ সেন্টেন্স। ওয়াজ দ্য আর্থ, দ্য আর্থটা কিন্তু এখানে প্যাসিভে সাবজেক্টে আছে, কিন্তু অ্যাক্টিভে গিয়ে কিন্তু এটা অবজেক্টে চলে গেল। এখানে বায়ের পিছনে আছে ইউ, তাহলে সাবজেক্টে আসবে ইউ। আর মূল ভার্বটা ফেইল্ড আছে, এটার প্রেজেন্ট ফর্মটা কিন্তু ফেল। টু মুভ, টুটা উঠে যাবে, মুভটা কিন্তু থাকবে। তাইলে ওয়াজ দিয়ে শুরু হয়েছে, তার মানে অ্যাক্টিভে ইন্টারগেটিভ সেন্টেন্স পাস্ট ইনডিফিনিট টেন্সের। পাস্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারগেটিভ সেন্টেন্সে কিন্তু ডিড দিয়ে শুরু হয়। তাহলে সেন্টেন্সটা এরকম হতে পারে, হবে ডিড ইউ ফিল দ্য আর্থ মুভ, তারপরে প্রশ্নবোধক চিহ্ন। দেখি আমরা কি লিখে রেখেছি। দেখো অ্যাক্টিভে আসলো ডিড ইউ ফিল, এরপরে অবজেক্টে গেল দ্য আর্থ, তারপরে আছে মুভ। এটাই কিন্তু আমরা বলেছিলাম, নিশ্চয়ই বুঝতে পারলে। এবার আমরা আর একটা সেন্টেন্স নিয়ে আসি। দেখো প্যাসিভ কি আছে, আই দিয়ে শুরু হয়েছে, আই অ্যাম নট বিং আস্কড, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এনি কোশ্চেন বাই হার। বাই হার আছে, তাহলে কিন্তু সি দিয়ে শুরু হবে। আর এখানে আই এম আছে আর বিং আছে, বিং থাকলে কিন্তু এটা আমাদের ধরে নিতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মূল ভার্বের সাথে আইএনজি থাকবে। তাহলে শি এম আছে, শি এর সাথে ইজ যাবে, শি ইজ নট আছে, নট থাকবে, শি ইজ নট আস্কিং মি, আইটে মি হয়ে যাবে, অবজেক্টে এনি কোশ্চেন পরে থাকবে। দেখি তাহলে আমরা, দেখো অ্যাক্টিভে প্রথমে শি আসলো বাই হার থাকার কারণে, এখানে এম ছিল, ইজ আসলো, নট ছিল, নটটাও আসলো, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস, এই কারণে আস্কের সাথে আইএনজি যুক্ত হইল। আস্কিং আই ছিল, সেটা অবজেক্টে মি হয়ে গেল, আর অ্যানি কোশ্চেনই থাকলো। নিশ্চয়ই বুঝতে পারলো। আর একটা সেন্টেন্স নিয়ে আসি আমরা। দেখো প্যাসিভে কি বললো, দ্য ম্যাটার উইল হ্যাভ বিন এক্সপ্লেইন বাই হার। বাই হার থাকার কারণে আমাদের সাবজেক্টটা কিন্তু শিপ হবে। আর এখানে বিন থাকার কারণে আমরা বুঝতে পারলাম যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ। ও ফিউচার পারফেক্ট, যে উইল আছে, উইল হ্যাভ আছে, তাহলে এটা ফিউচার পারফেক্ট টেন্সের প্যাসিভ। সাবজেক্টটা দ্য ম্যাটার, এটা কিন্তু অবজেক্টে চলে যাবে।
আর এক্সপ্লেইনড এটা পাস্ট পার্টিসিপল ফর্ম। আর পারফেক্ট টেন্সে কিন্তু এমনিতেও পাস্ট পার্টিসিপল ফর্মটা থেকে যায়। তাহলে উত্তরটা এরকম হওয়া উচিত যে শি উইল হ্যাভ এক্সপ্লেইনড দ্য ম্যাটার। দেখি আমরা, দেখো অ্যাক্টিভের শি বাই হার ছিল, শি আসলো, উইল হ্যাভ আসলো, বলছিলাম একটু আগে ফিউচার পারফেক্ট টেন্সে যাবে। পাস্ট পার্টিসিপল এক্সপ্লেইনড এটাই থাকলো, আর দ্য ম্যাটারটা সাবজেক্ট ছিল, সেটা অবজেক্টে চলে গেল, দ্য ম্যাটার। নিশ্চয়ই বুঝতে পারলা। এবার আমরা আরেকটা প্রশ্ন নিয়ে আসি। দেখো আছে প্যাসিভে কি আছে, দ্য সং উইল নট বি বিং সাং বাই দ্য সিঙ্গার। বাই দ্য সিঙ্গার অবজেক্টে আছে, বাইয়ের পরে আছে, তাহলে দ্য সিঙ্গারটা কিন্তু সাবজেক্টে আসবে। এখানে উইল আছে, তার মানে ফিউচার, আর বি বিং থাকার কারণে আমরা বুঝতে পারলাম যে এটা অ্যাক্টিভে গিয়ে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে যাবে। আর পাস্ট পার্টিসিপল ফর্ম সাং আছে, এটা সি এর পাস্ট পার্টিসিপল সাং, অ্যাক্টিভে গিয়ে কিন্তু আমাদের সিং আসবে। আর এখানে আছে সাবজেক্টে আছে দ্য সং, এটা কিন্তু অবজেক্টে চলে যাবে, নটটা থেকে যাবে। প্যাসিভে নট আছে, অ্যাক্টিভেও কিন্তু নটটা থাকবে। তাহলে আমরা দেখি উত্তরটা আমরা কি লিখে রেখেছি। দেখো অ্যাক্টিভে বাইয়ের পিছনে ছিল দ্য সিঙ্গার, এটাই কিন্তু আগে আসলো, দ্য সিঙ্গার সাবজেক্টে আসলো। এখানে উইল নট ঠিকই থাকলো। বি বিং ছিল, বিংটা কিন্তু অ্যাক্টিভে থাকবে না, বিটা থাকবে, বিটা থাকলো। আর মূল ভাবের সাথে আইএনজি যুক্ত হলো, যেহেতু কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। সিঙ্গিং আর দ্য সংটা সাবজেক্ট ছিল, সেটা অবজেক্টে চলে গেল। নিশ্চয়ই বুঝতে পারলা। আজকের লেসনটা কিন্তু এখানেই শেষ হয়ে গেল। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। আর যদি তোমরা ভালো করে শিখতে চাও, তাহলে তোমাদেরকে অবশ্যই নিয়মিত লিখতে হবে। ঠিক আছে, সি ইউ নেক্সট।